উচ্চ মাধ্যমিক কম্পিউটার অ্যাপ্লিকেশন আসন্ন পরীক্ষার ১০০% সাজেশন। নমস্কার বন্ধুরা, আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। আজ আমরা দ্বাদশ শ্রেণীর কম্পিউটার অ্যাপ্লিকেশনের 4th সেমিস্টারের এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যা তোমাদের আসন্ন পরীক্ষার জন্য অত্যন্ত জরুরি। তাই খাতা পেন নিয়ে বসে পড়ো এবং ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে থাকছে পরীক্ষার কিছু স্পেশাল টিপস। ইউনিট 1, অপারেটিং সিস্টেমের মৌলিক ধারণা। 5 নম্বরের প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, অপারেটিং সিস্টেমের সংজ্ঞা দাও এবং এর প্রধান কাজগুলো বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, প্রসেস স্টেট ট্রানজিশন ডায়াগ্রামটি চিত্রসহ বর্ণনা করো। পরের প্রশ্ন, ডেডলক বা ডেডলক কি? ডেডলক হওয়ার প্রয়োজনীয় শর্তগুলো উল্লেখ করো। প্রশ্ন, মাল্টিপ্রোগ্রামিং ও মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমের 4টি পার্থক্য লেখো। 5 নম্বরের শেষ প্রশ্ন, ডিস্ট্রিবিউটেড ও রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কাকে বলে? এদের মধ্যে 3টি পার্থক্য লেখো। 3 নম্বরের প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, ব্যাচ প্রসেসিং এবং টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, কার্নেল এবং শেল বলতে কি বোঝো? এদের ভূমিকা আলোচনা করো। প্রশ্ন, পেজিং এবং সেগমেন্টেশনের মূল ধারণা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম কি? একটি সুবিধা ও অসুবিধা লেখো। প্রশ্ন, সিস্টেম কল কি? এর কাজ করার পদ্ধতি কি লেখো। পরের প্রশ্ন, এফসিএফএস কি? এর দুটি সুবিধা ও অসুবিধা লেখো। 3 নম্বরের শেষ প্রশ্ন, প্রসিডিউরাল ডিএমএল বলতে কি বোঝো? একটি বিদ্যালয় ব্যবস্থার ইআর ডায়াগ্রামটি তৈরি করো। 2 নম্বরের প্রশ্নাবলী। এই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে করবে। প্রশ্ন, জিইউআই এবং সিএলআই এর মধ্যে প্রধান পার্থক্য কি? পরের প্রশ্ন, স্পুলিং কি? প্রশ্ন, ভার্চুয়াল মেমোরি কাকে বলে? পরের প্রশ্ন, প্রসেস কন্ট্রোল ব্লক বা পিসিবি কি? প্রশ্ন, কার্নেল কি? এর একটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, ফরেন কি কাকে বলে? ইউনিট 2, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। 5 নম্বরের প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, 3 টায়ার ডেটাবেস আর্কিটেকচারটি চিত্রসহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ইআর মডেলের বিভিন্ন উপাদান যেমন এন্টিটি, অ্যাট্রিবিউট, রিলেশনশিপ উদাহরণ সহ আলোচনা করো। প্রশ্ন, এসকিউএল এর বিভিন্ন কমান্ড বিভাগ যেমন ডিডিএল, ডিএমএল, ডিসিএল উদাহরণ সহ বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, ডেটাবেস নরমালাইজেশন কেন প্রয়োজন? এনএফ ও 2NF সম্পর্কে সংক্ষেপে লেখো। প্রশ্ন, কনস্ট্রেইন্টস কি? নট নাল কনস্ট্রেইন্টস কির উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, রিলেশনাল অ্যালজেব্রাতে সিলেকশন, প্রজেকশন, ন্যাচারাল জয়েন অপারেশন টেবিল সহযোগে ব্যাখ্যা করো। 5 নম্বরের শেষ প্রশ্ন, এসকিউএল এর লাইক, অর্ডার বাই, নট এন, ওয়্যার কমান্ডের কাজ লেখো উদাহরণ সহযোগে। 3 নম্বরের প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, ডিবিএমএস ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলো বর্ণনা করো। প্রশ্ন, প্রাইমারি কি ও ফরেন কি কি? রিলেশনশিপ কয় প্রকার ও কি কি? প্রাইমারি কি ও ফরেন কি এর মধ্যে পার্থক্য ও গুরুত্ব লেখো। প্রশ্ন, রিলেশনাল অপারেশন কাকে বলে? উদাহরণ দাও। পরের প্রশ্ন, ডিবি এর দায়িত্ব বর্ণনা করো। প্রশ্ন, এসকিউএল কনস্ট্রেইন্টস কি? এটি কয় প্রকার ও কি কি? 3 নম্বরের শেষ প্রশ্ন, এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেইন্টসের সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বরের প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, ডেটা ইন্ডিপেন্ডেন্স বলতে কি বোঝো? প্রশ্ন, স্কিমা এবং ইনস্ট্যান্স কি? পরের প্রশ্ন, কার্ডিনালিটি বলতে কি বোঝো? প্রশ্ন, একটি এসকিউএল কোয়েরি লেখো যার মাধ্যমে টেবিল থেকে নির্দিষ্ট ডেটা দেখা যায়। পরের প্রশ্ন, উইক এন্টিটি সেট এবং স্ট্রং এন্টিটির পার্থক্য লেখো। যে কোনো একটি ডিসিএল কমান্ডের উদাহরণ দাও এবং এর কাজ উল্লেখ করো। ইউনিট 3, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 5 নম্বরের প্রশ্নাবলী। প্রশ্ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ভবিষ্যৎ সম্ভাবনা ও লক্ষ্যগুলো আলোচনা করো। প্রশ্ন, দৈনন্দিন জীবনে এবং চিকিৎসা বিজ্ঞানে এআই এর প্রয়োগ আলোচনা করো। অথবা প্রশ্ন, মানব জীবনে এআই এর 3টি ভূমিকা লেখো। অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাত্রাতিরিক্ত প্রয়োগ সমাজ জীবনে কতটা বিরূপ প্রভাব ফেলতে পারে তা আলোচনা করো। প্রশ্ন, অ্যালগরিদমিক ট্রেডিং কাকে বলে? এর যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। 3 নম্বরের প্রশ্নাবলী। 1 নম্বর প্রশ্ন, এআই এর বিভিন্ন শাখা বা ক্ষেত্রসমূহ যেমন মেশিন লার্নিং, এনএলপি, রোবোটিক্স সংক্ষেপে বর্ণনা করো। পরের প্রশ্ন, টুরিং টেস্ট কি এবং এটি কেন ব্যবহার করা হয়? পরের প্রশ্ন, মেশিন লার্নিং কি? প্রশ্ন, ডিপ লার্নিং কি?
এর বৈশিষ্ট্যগুলি লেখো। প্রশ্ন, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কি? চ্যাটবটস বলতে কি বোঝো? উদাহরণ দাও। পরের প্রশ্ন, সুপারভাইজড এবং আনসুপারভাইজড লার্নিংয়ের পার্থক্য লেখো। সর্বশেষ প্রশ্ন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কি? এর কাজ লেখো। বন্ধুরা, এই প্রশ্নগুলো যদি তোমরা মন দিয়ে সমাধান করো তাহলে পরীক্ষায় তোমরা অনেক এগিয়ে থাকবে। প্রতিটি প্রশ্নের উত্তর পয়েন্ট করে লেখার চেষ্টা করবে এবং যেখানে সম্ভব সেখানে ডায়াগ্রাম বা চিত্র দেবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো এবং বন্ধুদের দেখার সুবিধার জন্য ভিডিওটি শেয়ার করো। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে চতুর্থ সেমিস্টারের সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর পিডিএফ পেজ দেয়া হয়েছে। তোমরা প্রয়োজনে সেখানে যুক্ত হতে পারো। ধন্যবাদ। তোমাদের দিন শুভ হোক। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।